যে বয়সে শিশুরা বই খাতা নিয়ে ব্যস্ত থাকার কথা, সেই বয়সে বাংলাদেশের অনেক শিশুর পরিবারের দায়িত্ব নিতে হচ্ছে। দেশের পথে ঘাটে চলতে ফিরতে দেখা যায় শিশুরা অনেক ঝুঁকিপূর্ণ কাজ করে থাকে। লেখাপড়ার পাট চুকেছে শৈশব পেরোনোর আগেই। বাবার পাশাপাশি সংসারের ঋণ শোধে সাহায্য করা জাহিদুল তাই হিসাব মিলাচ্ছে ভাতের দোকানে। আমি হোটেলে কাজ করি, প্লেট টেলে দই, তারপরে খানা দেই, তারপরে মেসার্জি করি, গ্লাস টেলে ধুয়ে দেই। পরিবারে তো আছে আম্বু আম্মু, ভাই আছে 2 জন। আমি আব্বু ব্যবসা করে জালমে ফুচকা বেচে, তার টাকা দিয়ে তো সব কিছু চলে না, তাই আমি আইসি এদিকে পড়ালেখা ছাড়া দিছি, এদিকে আসছি, বাইক দিয়ে তো লাভ নেই। 1 বছর ধরে লোহা রডের দোকানে কাজ করা আসিফ পরিবারে বড় ভাইয়ের সাথে সংসারে হাল ধরতে দিনরাত করছে পরিশ্রম। লেখাপড়ার ইচ্ছা থাকা সত্ত্বেও 5ম শ্রেণীর পর আর যেতে পারেনি বিদ্যালয়ে। পরিবারে আমি আছি, আম্মু আছে আর ভাই আছে। এত ছোট বয়সে কাজ করতেছিলেন পরিবারের জন্য। এদিকে পরিবারের বাড়তি আয়ের আশায় এসএসসি পাশ করেও ফয়সাল শিখছে এসি ফ্রিজ মেকানিকের কাজ, কারণ সে অনেক স্বপ্ন দেখছে ভবিষ্যৎ নিয়ে। নিজের খরচের জন্য কাজ শিখি আমি, হয়েছে 3 মাস হয়েছে, মেট্রিক পাস করছি, পড়াশোনা করি, ভবিষ্যতে এরা এখনো পরিকল্পনা করি। পরিবারের বাড়তি আয়ের আশায় এদের মতোই আরো হাজারো শিশুর বিক্রি হচ্ছে দুরন্ত শৈশব। 4 বছর 5 বছর হেলপারি করছি, 3 বছর ধরে গাড়ি চালাই, লেগুনা চালাই। আমার ফ্যামিলি এই লেগুনা চালাই দিয়েই চলে। পড়াশোনা করছি ক্লাস 5 পর্যন্ত। ইচ্ছা ছিল কিন্তু পড়তে পারিনি, একটু সমস্যার কারণে, ফ্যামিলির চাপের কারণে পড়তে পারিনি। আমার খরচ দিয়েই পরিবার চলে, আমি চলি। এখানে আমি রঙের কাজ করি, সকাল 9টাতে রাত 9টাতে। আমার বড় 2 ভাই আছে। পড়াশোনা 8 পর্যন্ত করছি। পড়াশোনা করতে বলছিল, আমি পড়াশোনা করিনি। মানে আমি কাজ শিখতেছিল বিদেশ যাওয়ার জন্য। স্বপ্ন আমার অধিক স্বপ্ন নয়, মানে আমার কাজ শেখা, মানে আমার মেন কথা আমার কাজ শিখতে হবে। দোকানদার বা কারখানার মালিকরা বলছেন এই বয়সে এদের কাজের সুযোগ করে দিয়ে তারাও অনেক পরিবারের আর্থিক সাহায্যে ভূমিকা রাখতে পারছেন। এসব বাচ্চারা আসে, পড়ালেখা করা পারে না, আর্থিক অবস্থা দুর্বল, এরপরে মনে করেন যে নানান রকম সমস্যা, লেখাপড়া করে দিতে পারে না, বাড়িতে আদারিয়া ঘুরে শয়তানি করে, এই কারণে মনে করেন যে কাজে লাগাই দেয় বাপ মারা। আম করতে কাজ শিখবো, এই করবো, আবার আমগো মতো হইব, এরকম কাজ করে বেড়াইবো, কন্ট্রাক্টর হইব, এরকম মালিক হইব। যদি কেউ পড়তে চায় তাহলে সুযোগ দেওয়া হবে। শৈশব হওয়ার কথা ছিল খেলা আর পড়াশোনার সময়, কিন্তু এই শিশুদের জন্য সেটা পরিণত হয়েছে পরিশ্রম আর কষ্টের দিনে। শিশুশ্রম বন্ধ না হলে কেবল তাদের ভবিষ্যৎ নয়, আমাদের সমাজও হারাবে আগামী দিনের সম্ভাবনা। ফৌজিয়া আক্তার, নিরপেক্ষ।